হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা ক্যালকুলেটর এনেবল করতে পারি এবং ক্যালকুলেটরে কাজ করতে পারি ওইটা নিয়ে। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করে নেব। এবার আমরা অফিস বাটনে যাব। যাওয়ার পর এখানে নিচে দেখেন ওয়ার্ড অপশনস রয়েছে, তো আমরা ওইটাতে যাব। যাওয়ার পর এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আমরা কাস্টমাইজ অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখেন পপুলার কমান্ডস রয়েছে, তো আমরা ওইটাতে যাব। যাওয়ার পর অল কমান্ডস ওইটাতে ক্লিক করব। এবার আমরা এখান থেকে ক্যালকুলেটর অপশন খুঁজে বের করব। তো ক্যালকুলেটর অপশনে এবার আমরা ক্লিক করব। তো দেখেন এখানে আমি ক্যালকুলেট অপশনে ক্লিক করলাম। এবার আমরা অ্যাড অপশনে ক্লিক করব। তো দেখেন অ্যাড অপশনে ক্লিক করার পর ক্যালকুলেটর আমাদের এখানে চলে আসছে। তো এবার আমরা ওকে ক্লিক করব। তো এবার আমাদের ক্যালকুলেটর এনেবল হয়ে গেছে। এবার আমরা যদি কোনো কিছু ক্যালকুলেট করতে চাই করতে পারবো। তো ধরে নিলাম এখানে আমি 5 × 5 লিখে দিলাম। এবার আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন ক্যালকুলেটরের অপশনটা চলে আসছে, তো আমরা ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা নিচে দ্য রেজাল্ট অফ ক্যালকুলেশন ইজ 25। তো এটা অল্প সময় থাকবে। তো দেখেন এবার চলে গেছে। তো আমরা ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো কিছু ক্যালকুলেট করার প্রয়োজন হয়, তো আমরা এইভাবে ক্যালকুলেট করে নিতে পারি। তো এখানে ক্যালকুলেটর এটা অল্প সময়ের জন্য থাকে, তো আমরা ইমার্জেন্সি কাজ করার জন্য এখান থেকে করতে পারবো। তো এইভাবে চাইলে আমরা ক্যালকুলেটর যেভাবে যোগ বিয়োগ পূরণ হরণ ইত্যাদি কাজগুলো করতে পারি, ঠিক ওইভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের থেকেও আমরা এইভাবে ক্যালকুলেটর এনেবল করে এখান থেকেও আমরা করে নিতে পারি। তো এবার যদি আমাদের ক্যালকুলেটরটা এনেবল না লাগে, তাহলে আমরা কি করব? অফিস বাটনে যাব। যাওয়ার পর এখানে ওয়ার্ড অপশন যাব। তারপর কাস্টমাইজ অপশনে যাব। তারপর এখানে দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে এখানে আমাদের ক্যালকুলেটর রয়েছে, তো আমরা ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করব। তারপর ওকে ক্লিক করব। তো দেখেন এবার ক্যালকুলেট অপশনটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। এবার আমরা আর ক্যালকুলেট করতে পারবো না। তো এইভাবে চাইলে আমরা ক্যালকুলেট অপশন এনেবল করে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তারপরে আমরা চাইলে ক্যালকুলেটর আমরা রিমুভও করতে পারি। তো আশা করি কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্যালকুলেটর এনেবল করে এখানে থেকে ক্যালকুলেট করতে পারি এবং চাইলে আমরা ক্যালকুলেটর ওইটা রিমুভও করতে পারি। তো আশা করি কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্যালকুলেটর এনেবল করতে হয়, তারপর কিভাবে রিমুভ করতে হয় বা কিভাবে ক্যালকুলেশন আমরা করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের পেজে, ওই কাজগুলো বুঝতে পারছেন। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।